بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أحسن الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মা ও বোনেরা, আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে সুস্থ রেখেছেন। আমরা জুমার সালাত আদায় করার জন্য, খুতবা বলার এবং শোনার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি, সেই মনিবের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ সালাম বর্ষিত হোক আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন ও সকল সাহাবায়ে কেরামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে সূরা বানী ইসরাইল এর আলোকে সমাজ সংশোধনের ধারাসমূহ। আমরা একটা জিনিস জানি যে কোরআন মজিদে সব আছে, কিন্তু সব আছে কিভাবে আছে, এটা মিলাই কিভাবে, এই ক্ষেত্রে আমরা দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলেছেন যে আল্লাহ কোরআন নাজিল করেছেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেক জিনিসের বিবরণ সম্বলিত কিতাব এটা। এখন প্রত্যেক জিনিসের বিবরণ কোথায় আছে, কিভাবে আছে, এটা আমরা সবাই খুঁজে পাই না, অথবা এই ক্ষেত্রে আমাদের জানার স্বল্পতা আছে। সূরা বানী ইসরাইল এটা 15 নম্বর পারা শুরু হয়েছে এই সূরা দিয়ে। এই সূরাটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত এখনো করেননি, মক্কায় অবস্থান করছেন তিনি। তবে হিজরতের সময় ঘনিয়ে আসছে, মানে কিছুদিনের মধ্যে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। মদিনায় যাওয়ার পর মদিনার মানুষ ইসলামের অনুকূলে আছে, মক্কার অধিকাংশ মানুষ ইসলামের অনুকূলে ছিল না। এই জন্য তিনি শেষ পর্যন্ত মক্কায় থাকতে পারেননি, হিজরত করে মদিনায় চলে গেছেন। আর মদিনায় লোক তৈরি হয়ে আছে ইসলামের সাহায্যের জন্য, নবীর সাহায্যের জন্য। যারা ইসলামের ইতিহাস পড়াশোনা করেছেন তারা জানেন যে
দুইটা শপথ হয়েছিল, আকাবার দুইটা শপথ বলা হয়। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন সময়ে মদিনা থেকে দুইবার কিছু প্রতিনিধি দল এসে নবীর সাথে সাক্ষাৎ করেছিল, অনেক কথাবার্তা হয়েছে এবং তারা এই প্রতিশ্রুতি দিয়েছিল যে মদিনার পরিবেশ আপনার অনুকূলে আছে, আপনি এখানে যদি দাওয়া কার্যক্রম চালান আমরা সর্বাত্মকভাবে আপনার সহযোগিতা দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ মদিনাকে কবুল করলেন ইসলামের বিজয়ের জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গী করে নিয়ে শেষ পর্যন্ত মদিনায় হিজরত করলেন। এই মদিনায় হিজরতের কিছুদিন আগে এই সূরা বানী ইসরাঈলটা নাজিল হয়। এই সূরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শিক্ষাটা দিয়েছেন যে মদিনার মানুষ যেহেতু ইসলামের অনুকূলে, তারা ইসলামী সমাজ চায়, ইসলামী পরিবেশ চায়, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজটাকে কিভাবে পরিচালনা করবেন, যেহেতু তিনি নেতৃত্ব দিবেন, লিডার হচ্ছেন তিনি, তাই একটা সমাজের যিনি নেতৃত্ব দিবেন, একটা সমাজের যিনি লিডার হবেন, তিনি ইসলামের আলোকে একটা সমাজকে কোন ধারায় পরিচালিত করবেন, এই ধারাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের আগে এই সূরা বানী ইসরাঈল নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের অবস্থা হচ্ছে, আমরা অধিকাংশ মানুষ এরকম আছি যে আমরা ব্যক্তি জীবনে আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, সালাত আদায় করি, রমাজানের সিয়াম পালন করি, হজও করি, উমরাও করি, কিন্তু সামাজিক জীবনে আমরাই আবার ইসলাম মানতে পারি না। দুইটা কারণে মানতে পারি না। একটা হচ্ছে যে আমি চাই ইসলামের আলোকে আমি বাইরের কাজগুলাও করব, কিন্তু সমাজ পুরাটাই উল্টা, আমাকে মানবে না, আমি ফেল। আরেকটা কারণ হচ্ছে যে আমি চাচ্ছি না যে ওইগুলা ইসলামের আলোকে হোক। ধরেন বিয়ে শাদী, একজন আল্লাহর বান্দা পাক্কা নামাজি, দাড়ি আছে, টুপি আছে, লেবাসও ইসলামী, সবই ঠিক আছে, কিন্তু উনি তার ছেলেকে অথবা মেয়েকে বিয়ে করাবেন, এখন কিভাবে, আনুষ্ঠানিকতা কিভাবে সম্পন্ন হবে? আমাদের সমাজের যে বিয়ের নিয়ম কানুন আর ইসলামী বিয়ের নিয়ম কানুনের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে, রাত দিন তফাত আছে। সামাজিক বিয়ে শাদীর মধ্যে এমন অনেক কাজ আছে যেগুলো আমার ব্যাখ্যা করা লাগবে না বা আপনাদের এটা বিশ্বাস করতে সমস্যা হবে না, যেগুলোর মধ্যে হিন্দু সংস্কৃতিতে ভরা, এগুলো আমাদের সমাজে চালু আছে। তাহলে ওই লোকটা তো পাক্কা নামাজি, উনি উমরাও করেন, রমজানের সিয়াম পালন করেন, হজও করেন, কিন্তু তিনি ইচ্ছা থাকা সত্ত্বেও তার মেয়ের অথবা ছেলের বিয়েটা ইসলামের আলোকে দিতে পারতেছেন না, সামাজিকতার আশ্রয় নিতে হচ্ছে। কেন? সমাজ এখানে প্রাধান্য তার উপরে আছে, তিনি সমাজের কাছে দুর্বল, তিনি তার ছেলেকে বুঝাতে পারছেন না, ভাইকে বুঝাতে পারছেন না, সমাজের অন্য মানুষকে বুঝাতে পারছেন না, এজন্য ইসলামের আলোকে বিয়া সম্পন্ন করা আর তার পক্ষে সম্ভব হচ্ছে না। আজকে আমাদের মুআমালাত, লেনদেন, ব্যবসা বাণিজ্য, এক কথায় যদি আমি বলি, আজকে এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ শহরে বসবাস করেন, অনেক শিক্ষিত মানুষ আছেন। আমাদের যে অর্থনীতি আছে বর্তমানে, এই অর্থনীতিতে যদি আমি এক কথায় বলি যে গোটা অর্থনীতি ম্যাক্সিমাম এটা সুদ এবং হারাম ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আপনি ঘুষ না দিলে আপনার ব্যবসার নিয়ম আপনি পাশ করতে পারবেন না, ঘুষ না দিলে হবে না, ব্যবসায়িক লেনদেনে আপনাকে অনেক কারচুপি করতে হবে, ট্যাক্স ফাঁকি দিতে হবে, মালে ভেজাল দিতে হবে, 2 নম্বর না করলে আপনি ব্যবসায়িক জগতে টিকতেই পারবেন না। এইভাবে সমাজটা ইস্টাবলিশড হয়ে আছে। এখন আপনি হালাল কামাই কিভাবে করবেন? আপনি তো অসহায়। আপনি যদি সরকারের পুরো যে ট্যাক্স লেখা আছে ওই অনুযায়ী ট্যাক্স দিয়ে মাল ইম্পোর্ট করেন, বিদেশ থেকে আনেন, তাহলে আপনার যে পরিমাণ খরচ পড়বে, যারা ট্যাক্স ফাঁকি দিয়ে আনে ওরা বাজার দখল করে বসবে, আপনি ব্যবসা করতে পারবেন না, আপনার মাল পড়ে থাকবে, কারণ আপনার রেট বেশি পড়বে। কিন্তু ওই মানে সিস্টেমটা এমনভাবে চালু করা আছে যে ঘুষ দিয়ে ফাঁক ফুকুর করে ট্যাক্স কমাইয়া মিথ্যা লেখাইয়া মাল নিয়ে এসে ওরা কম দামে বাজারে ছেড়ে দিছে, এখন মানুষ ওগুলো বাজারজাত করে ফেলতেছে। এইভাবে সমাজটা ইস্টাবলিশড হয়ে আছে। এই জন্য আমরা তো অনেক খুতবা শুনি, আলোচনা শুনি, মাশাআল্লাহ।
আমরা এখন নামাজি হয়েছি, রমজানের সিয়ামও পালন করছি, কিন্তু এখন আমাদের সবচেয়ে বেশি দরকার হয়ে গেছে আমাদের এই সমাজটাকে কিভাবে ইসলামের আলোকে সাজানো যায়, এই চিন্তা আমাদের করতে হবে। যতদিন পর্যন্ত মনে রাখবেন সমাজের অধিকাংশ মানুষ ইসলামের আলোকে না চলবে, ততদিন পর্যন্ত ব্যক্তিগত ইসলাম দিয়ে আমরা সফলতা অর্জন করতে পারবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বনী ইসরাইল নাজিল করে সমাজ সংশোধনের ধারাগুলি বলে দিলেন। যে সমাজে সূরা বনী ইসরাইলের উপরে আমল থাকবে, মনে রাখবেন আমি একটা কথা বলি, যদিও কথাটা নতুন মনে হতে পারে, কিন্তু বাস্তবে আমল করলে দেখবেন যে সত্য। যে সমাজে, যে দেশে, যে রাষ্ট্রে, যে এলাকায় সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20-25টা ধারা উল্লেখ করেছেন, এই ধারাগুলির আমল যেখানে থাকবে এই সমাজটা 100 থেকে 100 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় যে সমাজ গঠন করেছিলেন এবং ওইখানে যে শান্তি, নিরাপত্তা, সুস্থ সমাজ বিরাজ করছিল, ওই যে কোনো এলাকায় এগুলোর উপরে আমল হবে, সেইখানে সেই পরিবেশ বিরাজ করবে। এটাই হচ্ছে নিয়ম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 নম্বর আয়াত থেকে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, বক্তব্যের ধারাটা একটু মনে রাখতে হবে, কারণ আমি যেহেতু এখানে মাসে 2 বার আসি, প্রথম জুমা এবং শেষ জুমা, তো এই জন্য আমি চিন্তা করছি যে বক্তব্যগুলো, খুতবাগুলো বিক্ষিপ্তভাবে না দিয়ে একটা ধারাবাহিক সিস্টেমের উপরে আসলে শ্রোতারা মজা পাবে এবং শিখতেও পারবে কিছু। তো এই জন্য এক একটা বিষয় এক জুমায় শেষ করা যায় না, এই জন্য ধারাবাহিকভাবে বিষয়গুলো আসলে দেখা গেল একটা বিষয় সম্পর্কে পুরোপুরি জানলে ওই বিষয়ে একটা সমাপ্তিতে যাওয়া যায়। তো আজকে যে বিষয়টা শুরু হয়েছে এটা হচ্ছে প্রথম পর্ব। এখানে আরো 4-5টা পর্ব আসবে, যে একটা সমাজ কিভাবে সুন্দরভাবে গঠন হয়, সমাজের মানুষ কিভাবে নিরাপত্তা পায়, সমাজের মানুষ কিভাবে শান্তিতে সুখে বসবাস করতে পারবে, এই জিনিসগুলোর উপরে আমাদের আমল কিভাবে আমরা করতে পারি, এই বিষয়গুলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইলের ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু যে 23 নম্বর আয়াত, এখান থেকে মূল কথা শুরু করেছেন। আর এর আগে 22 আয়াতে কি বললেন, এখানে একটা জিনিস মনে রাখতে হবে। আপনারাও এখানে অনেকে আছেন, বক্তব্য দেন, কেউ রাজনীতির মাঠে বক্তব্য দেন, কেউ আপনার হয়তো বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেন, কেউ আছেন হয়তো স্কুল মাদ্রাসা চালান, ছাত্রদের সামনে বক্তব্য দেন। বক্তব্য দেওয়ার, কথা বলার কিছু সিস্টেম আছে, আর্ট আছে। ইসলামী নিয়মেও খুতবা দেওয়ার সুন্নাহ আছে, সাধারণ নিয়মেও যারা বক্তব্য দেয় তারাও একটা সিস্টেমে বক্তব্য দেয়। বক্তব্য দিতে মূল যে বিষয়ে কথা বলা হয় ওই বিষয়টাতে যাওয়ার আগে ভূমিকা স্বরূপ কিছু প্রসঙ্গ টানা হয়, এটা সব বক্তব্যে পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে মূল বক্তব্য পেশ করার আগে 22টা আয়াতের মধ্যে ভূমিকা স্বরূপ কিছু কথা বলেছেন। এই ভূমিকা স্বরূপ কথাগুলো বলার মাধ্যমে মানুষের মাইন্ডটাকে আগে প্রস্তুত করা হয়েছে, কি বিষয়ে কথা বলতে চাওয়া হচ্ছে এবং এই বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন করা যাবে, এই বিষয়ে মানুষকে প্রস্তুত করা হয়। ভূমিকার মাধ্যমে মানুষকে প্রস্তুত করা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইল শুরু করলেন কি দিয়ে, এখান থেকে আমরা আজকে ভূমিকায় সামান্য কিছু আলোচনা শুনবো বা করব, এরপর আমরা মূল বিষয়ে চলে যাব ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাইল শুরু হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, এই আয়াত দিয়ে। আমরা এটা অনেকেই জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত মুজিজা এসেছিল, মুজিজা বুঝেন তো, মুজিজা কাকে বলে? এটা একটা পরিভাষা, ইসলামী পরিভাষা। মুজিজা বলা হয় এমন কোন কাজ কাউকে দিয়ে আল্লাহ করান যেটা সাধারণভাবে মানুষ করতে পারে না। নবীদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে এই ধরনের কাজ করাইতেন। মুসা আলাইহিস সালামকে বললেন তুমি লাঠি দিয়ে সাগরে আঘাত করো, তখন দুই পাশ থেকে নদী এটিকে ফাটল ধরলো, পানি পাহাড়ের মতো এইভাবে দাঁড়িয়ে থাকলো সোজা, আর মাঝখানে একটা রাস্তা, দুই দিক থেকে পানি এসে এই জায়গাটা ফিল আপ হয়ে যাওয়ার কথা। পানি তো নিচের দিকে গড়ায়, এটা পানির বৈশিষ্ট্য, কিন্তু মুসা আলাইহিস সালাম যেই সাগরে বাড়ি দিলেন তখন পানিটা দুই ভাগ হলো,
আল্লাহ বলছেন ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, যে বাড়ি দেওয়ার সাথে সাথে পানি দুই ভাগ হয়ে মাঝখানে রাস্তা তৈরি হয়ে পানিটা একবারে পাহাড়ের মতো খাড়া দাঁড়ায়া থাকলো, মাঝখানের জায়গাটা ফিল আপ করলো না। আপনি আমি দেই বাড়ি, হবে এটা? আমরা যদি সবাই মিলে একটা বাড়ি দেই, এটা হবে না। এটা হচ্ছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ এটা অলৌকিকভাবে সম্পন্ন করেছেন, এটা ছিল তার মুজিজা, মানে এটা সবার দ্বারা হয় না। আচ্ছা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে অলৌকিক ঘটনাগুলি ঘটেছিল বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুজিজা ছিল আমাদের নবীর, একটা কথা আগে বলি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যত মুজিজা ছিল, সবচেয়ে বড় মুজিজা কোনটা জানেন? আজকে বলে দেই, এই কিতাবখানা। এর উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আর কোনো মুজিজা ছিল না। অনেক মুজিজা ছিল। আল্লাহর নবী হাত দিয়ে ইশারা করছেন চাঁদের দিকে, চাঁদ দুই ভাগ হয়ে গেছে। আপনি আমি সবাই করি, সারা পৃথিবীর মানুষ বলুক যে চাঁদ তুমি দুই খণ্ড হয়ে যাও, হবে? হবে না। কিন্তু আল্লাহর নবী শুধু ইশারা করছেন চাঁদ দুই ভাগ হয়ে গেছে। কেন? মুশরিকরা বলছিল তুমি নবী হইলে চাঁদ দুই ভাগ করে দেখাও। আল্লাহর নবী দেখাই দিছেন, আল্লাহর হুকুমে হয়েছে, কিন্তু তারপরেও সবাই ঈমান আনে নাই। তো সবচেয়ে বড় মুজিজা ছিল এই কোরআন, কারণ এটার এই কথাগুলি আরবি ভাষায় লেখা। কোন ভাষায় লেখা? আরবি ভাষায়। আচ্ছা, আরেকটা মজার বিষয়, আমরা বিভিন্ন সূরার শুরুতে, এই যে সূরা বাকারার শুরুতে দেখেন লেখা আছে আলিফ লাম মিম, এরপরে যালিকাল কিতাব, এইভাবে অনেকগুলি সূরার শুরুতে এইরকম হরফ আছে। এগুলো কি? এগুলার অর্থ কি? এটাই আরেকটা মুজিজা। এমনিই তো কোরআন মুজিজা, আর কোরআনের ভিতরে আবার হরফে মুকাত্তাআত হচ্ছে আরেকটা মুজিজা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখাতে চাচ্ছেন যে কাফির মুশরিকরা বলতো এই নবী তো আবুল তাবুল বলে, কি আর জানে, কিসের ওহী আছে, নানান কথা দিয়া নবীকে গায়েল করতে চাইতো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষায় কোরআন নাজিল করলেন যে তোমরা তো আরবি ভাষার মানুষ, তোমরা আরবি ভাষা বুঝো, তো আমিও আরবি ভাষায় কোরআন নাজিল করলাম। তোমরা আলিফ বা তা সা এগুলা দিয়ে সাহিত্য রচনা করো, এইগুলা দিয়েই তোমরা লেখাপড়া করো, আমিও আলিফ লাম মিম নাজিল করলাম, এবার দেখো মোকাবেলা করো। প্রথমে আল্লাহ বললেন পুরা কোরআনের মতো একটা বানাইয়া দেখাও, ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি, পুরা কোরআনের মতো একটা বানাইয়া দেখাও। পারলো না। এরপরে আল্লাহ কমায় দিলেন। কয়টাতে আনছিলেন জানেন? 10টা সূরার কথা বলছিলেন। কোরআনের চ্যালেঞ্জ আল্লাহ 3 বার দিয়েছেন। এগুলো আমাদের জানার খুব জরুরি জিনিস, এগুলা হচ্ছে ইলমের মূল বিষয়। এমনি অনেক কথা বলা যায়, অনেক কথা আমরা শুনি, মূল কথাগুলি আমাদের আগে জানা দরকার। কোরআনের ব্যাপারে আল্লাহ কয়বার চ্যালেঞ্জ করছিলেন? 3 বার। 3 ধাপে চ্যালেঞ্জ করছিলেন যে একটা বানাও না, একটু দেখাও। প্রথমে বলছিলেন পুরা কোরআনের মতো বানাইয়া দেখাও আমারে, তাইলে আমি বিশ্বাস করবো যে এটা মানুষের বানানো, আমার নবী বানাইছে, তোমাদের কথা ঠিক আছে। ওরা বলতো নবীকে যে এটা উনি বানাইয়া বানাইয়া আমাদেরকে শোনায়, এটা আল্লাহ নাজিল করেন নাই। তো আল্লাহ বলছে যে আমার নবীও একজন মানুষ, উনিও আরবিতে কথা বলে, উনিও আরব দেশের মানুষ, আরবিয়ান, আর তোমরাও আরবি ভাষায় কথা বলো, আলিফ বা তা সা এগুলাতে, তোমরা এরকম একটা কিতাব বানাইয়া আমারে দেখাও, তাইলে আমি বিশ্বাস করবো যে তোমাদেরকে বুঝামো যে নবী এটা বানাইছে। কিন্তু পারলো না। তখন আল্লাহ কমায় দিলেন। মানুষকে যখন কাউকে কোনো কাজ দিবেন, বড় কাজ দিলে যখন পারবে না, তখন কি দেওয়া হয়? অপশন দেওয়া হয় না, যে ঠিক আছে প্রশ্ন 10টা দিতে পারবা না, এখন সময় কমে গেছে 5টা দিলাম। পরে আল্লাহ কমাইয়া কয়টাতে আনছিলেন জানেন? ফালিয়াতু বিআশরি সুওয়ারিম মিসলিহি, 10টা সূরার মধ্যে আনছিলেন। সূরা কয়টা আছে এখানে? 114টা। এই 114টা, প্রথমে বলছিলেন 114টা সূরা বানাও, পরে বললেন যে যখন পারলে না তাইলে অর্ধেকও না, 3 ভাগের 1ও না, একবারে কমাই আনলেন, মাত্র 10টা সূরা বানাও, তাও পারল না। এবার শেষে কি বললেন? সূরা আল বাকারার প্রথম দিকে আপনার যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আল্লাহ বললেন যে পুরা কোরআন পারলা না, 10টা সূরাও পারলা না, তাইলে এক কাজ করো, সূরাতিম মিন মিসলিহি, কোরআনের মধ্যে সবচেয়ে ছোট যে সূরাটা আছে, সবচেয়ে ছোট সূরা 3-4 আয়াতে হয়ে যায়, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, মাত্র 3টা বাক্য, 3টা কথা, 3টা আয়াত, এক সূরা হয়ে গেছে।
সূরা বাকারার দরকার নাই, আল ইমরান দরকার নাই, নিসার দরকার নাই, সূরা কাউসার এই 3টা আয়াতের মতো এইভাবে গাঁথুনি দিয়া, এইভাবে সাজাইয়া, এইভাবে মাহাত্ম্যপূর্ণ মর্যাদাপূর্ণ কথা দিয়া এই সূরা কাউসারের মতো বানাইয়া দিলেই হবে, বানাও। এটা সূরা বাকারার মধ্যে এই চ্যালেঞ্জ দিলেন এবং বললেন ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যত তোমরা আল্লাহকে বাদ দিয়ে সারা দুনিয়ার মানুষরে অ্যাড করো, এখানে সবার সহযোগিতা নাও, যত আপনার মাধ্যম আছে সব ব্যবহার করো। আল্লাহ বললেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি তারা না আনতে পারে সূরা কাউসারের মতো একটা সূরা, এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলে দিলেন ওয়ালান তাফআলু, সারা জিন্দেগি পরিশ্রম করলেও পারবে না। তাহলে কি করতে হবে? ফাত্তাকুন নার। পারলে না যখন, তাইলে তোমরা জেনে নাও, বুঝে নাও যে এটা নবী বানান নাই, এটা আসমান থেকে এসেছে। এবার আগুনকে ডরাও, আল্লাহর জাহান্নামকে ভয় করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তে নবীর জীবনের সবচেয়ে বড় মুজিজা ছিল কি? কোরআন। এরপরে যত মুজিজা ছিল এর মধ্যে একটা মুজিজা ছিল মেয়ারাজ। কি মেয়ারাজ? মেয়ারাজের অর্থ কি? মেয়ারাজের অর্থ হলো ঊর্ধ্বগমন, অথবা এটাকে সিঁড়িও বলা যায়। মিজান অর্থ কি? দাড়িপাল্লা না, আসলে ওজন, ওয়াজানা ইয়াজিনুর অর্থ হইল ওজন করা। আর যে যন্ত্র দিয়া ওজন করা হয় এটাকে সরফের ভাষায় বলা হয় ইসমে আলা। আমি আবার কিছু আরবি গ্রামার বলতেছি, আপনারা আবার রাগ করেন না, এগুলা বেসিক জিনিস, তো অসুবিধা নাই। আরবি গ্রামারের শব্দ পরিবর্তনের নিয়মকে ইলমুস সরফ বলা হয়। আর জের জবর কিভাবে লাগাইতে হয় এই শাস্ত্রকে ইলমুন নাহু বলা হয়। নাহু পড়লে জের জবর না থাকলেও আপনি যদি নাহু শাস্ত্র বুঝেন তাহলে শব্দের শেষে জের দিবেন না পেশ দিবেন, এটা আপনাকে নাহু শিখাইয়া দেবে। আর একটা শব্দকে রূপ পরিবর্তন করে বিভিন্ন অর্থের জন্য শব্দ গঠন করতে হলে আপনি যদি সরফ পড়েন তাইলে এটা জানতে পারবেন। আন নাসরু, সাহায্য করা। এবার আপনি একজনকে আদেশ করবেন এই তুমি সাহায্য করো, শব্দটা কিভাবে বানাবেন? সরফ পড়লে এটা পেয়ে যাবেন উনসুর। তুমি কাউকে বলবেন এই ওকে সাহায্য করবা না, ওই লোকটা ভালো না। এখন আপনি শব্দ মূল একই আন নাসরু, এবার ওকে কিভাবে নিষেধ করবেন? বলতে হবে লা তানসুর, এই সাহায্য করবা না। এটা হচ্ছে সরফ। তো ওজন মানে ওজন করা, আর মিজান বলা হয় যে জিনিস দিয়া ওজন করা হয়। যে জিনিস দিয়ে ওজন করা হয় এটার নাম কি? দাড়িপাল্লা না? এই জন্য মিজান অর্থ দাড়িপাল্লা। তো আল উরুজু শব্দের অর্থ হচ্ছে উপরে উঠা, আর মেয়ারাজ এর অর্থ হচ্ছে উপরে উঠার সিঁড়ি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার মেয়ারাজ হয়েছিল। এই মেয়ারাজ নিয়ে মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি ছিল। আজকে মেয়ারাজ নিয়ে আসলে আলোচনা বিষয় না, যেহেতু সূরাটা শুরু করেছি বানি ইসরাইল দিয়ে, আর বানি ইসরাইলের শুরুতে মেয়ারাজের কথা, এই জন্য খুব সংক্ষেপে একটু টাচ দিয়ে আমরা সামনে চলে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কয়বার মেয়ারাজ হয়েছিল? একবার। এখন এই মেয়ারাজ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, প্রথমে মক্কার মসজিদে হারাম থেকে, তাফসীরবিদরা লিখেছেন উম্মে হানি এর ঘরের এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ওইখান থেকে প্রথমে মসজিদে আকসায় নিয়ে গেলেন অলৌকিকভাবে। আজকের যে প্লেন, রকেট, এগুলা ফেল এখানে। মানুষ যে এক জায়গা থেকে আরেক জায়গায় অলৌকিকভাবে চলে যায় কোনো বাহন ব্যবহার ছাড়াই, এটা আল্লাহ এখানে এই মুজিজা নবীকে দিয়েছিলেন যে তিনি প্রথমে মক্কা থেকে কোথায় চলে গেলেন? বাইতুল মাকদিস। আর ওখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে একেবারে সিদরাতুল মুনতাহা, মানে যেখানে যাওয়ার পরে আর সামনে যাওয়ার ক্ষমতা কোনো সৃষ্টির নাই, ওইটাই শেষ সীমানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার একটা শেষ জায়গা আছে, এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। এইখানে যাওয়ার পরে আর কেউ উপরে যেতে পারে না, ওখানে আর এর উপরে গেলে আল্লাহর যে নূরের তাজাল্লি এটা কেউ সহ্য করতে পারবে না, এইখানেই শেষ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এইভাবে আমি তাকে নিয়ে গেলাম কি জন্য? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কিছু অলৌকিক নিদর্শন যেগুলোর উপরে আমি ওহী নাজিল করতেছি কিন্তু মানুষ দেখে নাই, আমার ইচ্ছা আমার নবীকে এনে এগুলো একটু দেখায় দিব, এই জন্য আমি নবীকে এই ঘটনা ঘটাইছি, এইভাবে করছি।
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তো সব শুনেন, সব দেখেন। আচ্ছা, যে রাত্রে মেরাজ ঘটেছিল এটা কিন্তু এক রাতের ভিতরে শেষ। এশার পর থেকে ফজরের আগে সব সম্পন্ন হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের প্রথম দিকে যেমন মক্কায় ছিলেন, ফজরের সময়ও মক্কায় উপস্থিত। মাঝখানে এর মধ্যে সব সারা হয়ে গেছে। তিনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন এবং বলছেন জান্নাতে দেখলাম অধিকাংশ মানুষ নিঃস্ব, অসহায়, গরিব মুসলমান। জাহান্নাম দেখলাম উকি মেরে, দেখলাম যে অধিকাংশ মানুষ আপনার নারী সমাজ, যারা ইসলাম মানত না, পর্দা মানত না, অনেক কথা, এগুলো হইলো আর অনেক লম্বা বিষয়। তো সব কাজ এই সময়ের মধ্যে শেষ। ফজরের সময় সালাত শেষে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলতে হবে, যেহেতু এই ব্যাপারে ওহী আল্লাহ নাজিল করছেন, আর নবীর নবুয়ত থাকাকালীন যে ঘটনা, এটা তো বলতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করলেন মেরাজের ঘটনা, তখন কাফির মুশরিক মুনাফিকরা তো আছেই, যারা মুসলিম ছিল তাদের মধ্যেও প্রথম অবস্থায় মানতে একটু কেমন কেমন জানি লাগতেছে। এটা তো অসম্ভব কিছু না, যে এটা কি করে হয়। রাতের প্রথম দিকে আসার সময় তিনি এইখানে, আবার ফজরের সময় এইখানে, আবার এর মধ্যে এখান থেকে বায়তুল মকদিস, আবার এইখান থেকে সিদরাতুল মুনতাহা, আবার এত কাহিনী, এটা কিভাবে সম্ভব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক ধরনের ঈমান আনলেন। তার ঈমান কি ছিল? যে কথাটা নবী বলছেন, আর এই নবী ওহী দ্বারা পরিচালিত, আর আমার বিশ্বাস যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলতে পারেন না, মিথ্যা কথা তার জবান দিয়ে বের হতে পারে না। এই জন্য সাথে সাথে তিনি মেনে নিলেন যে আল্লাহর নবী এই ঘটনা ঘটছে, আমি এটা মেনে নিলাম, বিশ্বাস করলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখন হয়ে গেলেন সিদ্দিক, সত্যায়নকারী, সত্যবাদী আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপরে পরবর্তীতে এটা নিয়ে গবেষণা শুরু হলো। গবেষণা যখন শুরু হলো, তখন একদল আবিষ্কার করলো যে এই মেরাজ আসলে সশরীরে হয়নি, এটা হয়েছিল স্বপ্ন যুগে। স্বপ্নে আল্লাহর নবী মক্কা থেকে বায়তুল মাকদিস গেছেন, ওখান থেকে সিদরাতুল মুনতাহায় গেছেন, আল্লাহর সাথে কথাবার্তা হয়ে গেছে, উনি ওনার জায়গায় ছিলেন। যারা মেনে নিতে পারেনি তারা এই তত্ত্ব আবিষ্কার করলো। কিন্তু স্বপ্নই যদি হয়, তাহলে এটাতে মুজিজার কি আছে? কথা বোঝা গেছে? স্বপ্ন তো এটা যে কেউ দেখতে পারে। তো এখানে আল্লাহ সুবহানা দিয়ে শব্দ ব্যবহার করে, একটা খুব খেয়াল করবেন, সুবহানাল্লাযী, এই সুবহানা শব্দ দিয়ে মেরাজের ঘটনা আর সূরা বানী ইসরাইল শুরু করে ওই সব কথার জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে দিয়েছেন? যে তোমরা এই দুনিয়ার মানুষ আমার ক্ষমতাকে এত ছোট ভাবো কেন? আমি আল্লাহ যে যা ইচ্ছা তা করতে পারি, এটা তোমাদের বিশ্বাস করতে অসুবিধা কিসের? আমি তো সেই মহান সত্তা যে সব কিছুর থেকেও ক্ষমতাবান, সব কিছু থেকে পবিত্র। সুবহানাল্লাহ। এই একটা শব্দ দিয়ে আল্লাহ জবাব দিয়েছেন যে আমি আমার বান্দাকে সশরীরেই মেরাজ ঘটায়েছি। এবার আমরা একটু সামনের দিকে যাব। তো এই মুজিজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, যে মেরাজ ঘটিয়েছিলেন। এরপরে কিছুদিন পরে তিনি হিজরত করলেন। আর এই মেরাজের কথা প্রথম আয়াতে বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের কথা আলোচনা করে বনী ইসরাইলদের কিছু প্রসঙ্গ এখানে উল্লেখ করেছেন। এরপরে 9 নম্বর আয়াতে প্রসঙ্গ পাল্টিয়ে দিয়েছেন। এবার আপনাদেরকে পরীক্ষা, ক্লাসে একটা ক্লাস করার পরে শিক্ষক পরীক্ষা নেয় না যে মনে আছে কিনা ছাত্রদের। তো আপনারা আমাকে খারাপ বলেন আর যাই বলেন, আমি যা বললাম এতক্ষণে আপনারা কি বুঝছেন? এখন পরীক্ষা। পরীক্ষা হচ্ছে যে বনী ইসরাইল সূরার মধ্যে কি বলা আছে? সমাজ সংশোধনের ধারাসমূহ বলা আছে, 22-23টা ধারা। যে সমাজে এই ধারাগুলির উপরে আমল থাকবে সেই সমাজটা হবে মদিনার সাহাবায়ে কেরামের সমাজ। এটাই সত্য। আল্লাহ সূরাটা শুরু করছেন কোন ঘটনা দিয়া? মেরাজের ঘটনা দিয়া। মেরাজের ব্যাপারে যত সন্দেহ ছিল মানুষের, সব সন্দেহের অপনোদন করছেন কোন শব্দ দিয়া? সুবহানা দিয়া। প্রথম আয়াতে মেরাজের মুজিজার কথা বলার পরে
8 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ 2 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলদের কিছু প্রসঙ্গ আলোচনা করেছেন। ধারাবাহিকভাবে শুনলে আপনি নিজে এমনি কোরআন হাতে না নিলেও সূরা বনি ইসরাইলের কথা নাম মনে আসলে আপনি কিছু বলতে পারবেন, আধা ঘন্টা বলতে পারবেন যে হ্যাঁ সূরা বনি ইসরাইলে এই আছে। আর তাফসীর যখন পড়বেন তখন তো আলহামদুলিল্লাহ পেয়েও যাবেন। 9 নম্বর আয়াতে প্রসঙ্গ পাল্টে গেছে। প্রথম আয়াতে মেরাজের ঘটনা, 2 থেকে 8 আয়াত পর্যন্ত কি মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের কিছু বিষয়। আর 9 নম্বর আয়াতে প্রসঙ্গ পাল্টে গেছে। 9 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ? এই কোরআনের কাছে আবার চলে আসছেন, ঘুরে ফিরে কোরআন। এই কোরআন সম্পর্কে তিনি বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এখন সূরার ভূমিকা আলোচনা করতেছি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন ইন্না হাযাল কুরআন, হে দুনিয়ার মানুষ তোমরা তো বুঝলা না। হাযাল কুরআন মানে এই কোরআন। বলতেছেন আল্লাহ যে ইন্না হাযাল কুরআন, অবশ্যই এই কোরআন ইয়াহদি, ইয়াহদি মানে কি? পথ দেখায়, হেদায়েত করে। কিসের দিকে হেদায়েত করে? ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আকওয়াম শব্দের অর্থ আমরা অনেকে হয়তো খুঁজি নাই। আকওয়াম শব্দের অর্থ হচ্ছে পথ আছে না, পথ। পথ তো কোনোটা ঘুরাইনা পথ থাকে, কোনোটা আপনার সুন্দর রাস্তা না, কষ্ট করে যেতে হয়, কাদা থাকে, আপনার বিভিন্ন ধরনের আপনার পিচ করা না। আর কোন পথ আছে কোনো ঘুরানো নাই, পেছানো নাই, সোজা একেবারে আরাম সাথে এটা পাড়ি দেওয়া যায়, এরকম একবারে সহজ সরল সঠিক পথ যেটা, এটাকে বলা হয় আকওয়াম রাস্তা। আল্লাহ বলছেন আমার এই কোরআন তোমাদেরকে সবচেয়ে সঠিক এবং সোজা পথটা দেখায় দেবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের এইখানে আসা দরকার বেশি। কারণ হইল এই পৃথিবীতে যত দায়ী ছিলেন সর্বশ্রেষ্ঠ দায়ীরা হলেন নবী রাসূল। কেন? তাদের ভুল হতো না, তারা ওহীর দ্বারা পরিচালিত ছিলেন, আল্লাহ তাদেরকে চালাইতেন। আর নবী রাসূলদের ধারা শেষ হয়ে যাওয়ার পর এখন অনেক দায়ী আছে, কিন্তু কারা সঠিক দাওয়াত দিচ্ছে আর কারা ভুল দাওয়াত দিচ্ছে এটা আপনি বুঝবেন কি করে? আমি বা বুঝবো কি করে? দেখেন না সোশ্যাল মিডিয়া যারা আছেন, একজন একটা বলতেছে উনিও ডক্টরেট ডিগ্রি করা, ও বলতেছে যে ওর তো কথা ইসলামের সাথে মিলেই না। হ্যাঁ, আবার অনেকজন বলতেছে যে না ও যেটা বলছে ওটা তো শিরকি কথা বলছে। এইগুলাতে তো ইসলামের সফলতা নাই। সফলতা হলো মূল জ্ঞান যখন মানুষকে দিবেন। একটা জিনিস মানে আসল জিনিস কোনো জায়গায় আসলে বেজাল জিনিস চলে যায়, আর আসল জিনিস লোপ পাইলে বেজাল জিনিসে আইসা ওই স্থান দখল করে। আমি বারবার এই কথাটা বলেছি আর আজও বলছি, আল্লাহ হাতে বাঁচাইলে ভবিষ্যতেও বলবো যে শুধু আলিমদেরকে দোষ দিয়া লাভ নাই। আচ্ছা, এই মসজিদের এখানে একটা পরিচালনা পরিষদ থাকে না, কমিটি থাকে না? ওয়াজ মাহফিলগুলো কিছু আয়োজন কমিটি থাকে না? তো এরা যখন টাকার যোগান দেয়, আয়োজন করে, খতিবদেরকে দাওয়াত দেয় কেরা? খতিব কি কোনো খতিব কি কোনো মসজিদের মিম্বরে কেউ দাওয়াত না দিলে হুট করে গিয়ে উঠতে পারে অপরিচিত? এটা হয়েছে কখনো? আগে তো খতিব নির্বাচন করা হয়, দাওয়াত দেওয়া হয়, তারপরে সে না। আচ্ছা, একটা ওয়াজ মাহফিলে একজন বক্তা আলোচক আইয়া হুট করে ওয়াজ শুরু করে দিতে পারে, অপরিচিত কেউ, দাওয়াত না দিলে হয়? বক্তার ডেট অনুযায়ী তো তারিখ ঠিক করে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আয়োজক কমিটি আর আয়োজকরা সব করতে পারেন, কিন্তু এইটা কেন করতে পারেন না যে মৌলানা সাহেব বা শায়েখ যেটাই বলেন বা জনাব আপনাকে আমরা দাওয়াত দিয়েছি, আজকে আমাদের মসজিদে খুতবা দিবেন, অথবা আমাদের এইখানে একটা মাহফিল আছে 1 ঘন্টা, এখানে অমুক তারিখে আপনি ওয়াজ করবেন, আমরা একটা মাহফিলের আয়োজন করেছি। একটা কথা বিনয়ের সাথে বলছি, আপনি যতক্ষণ বক্তব্য দিবেন আল্লাহর কোরআন পড়ে পড়ে আমাদেরকে বুঝাইবেন, আল্লাহর নবীর হাদিস পড়ে পড়ে এর সঠিক ব্যাখ্যাটা আমাদেরকে বুঝাইবেন। আমরা এর বেশি কিছু চাই না। এই জিনিসটা যদি সমাজে ইস্টাবলিশড হয়ে যাইত, তাইলে বেজাল যে কথাগুলির কারণে আজকে ইসলাম নিয়ে দ্বন্দ্ব, মুসলমানের এই যে হানাহানি বিদ্বেষ তৈরি হয়েছে, এক আলিম আরেক আলিমের বিরুদ্ধে, এই জিনিসটা এমনি উঠে যেত, নাম ধরা লাগতো না।
নাম ধরে আপনি বলবেন অমুকের এইটা ঠিক নাই, অমুকের এইটা ঠিক নাই, এটার দরকার হইতো না। মূল জিনিসটা বের হয়ে আসলে, সুন্নত চলে গেছে দেখে তো বেদাতে জায়গা দখল করছে। আর বেদাত যদি আপনার সুন্নত যদি ইস্টাবলিশ থাকতো তাইলে ওই বেদাত এমনি চলে যাইতো। সাধারণ উদাহরণ ধরেন যে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফরজ সালাত শেষ, এবার আল্লাহুম্মা আমিন কইয়া যে মোনাজাত, অনেক উলামা বলতেছেন এটা বেদাত, কেউ কেউ বলতেছেন এটা সুন্নতে মুতাওয়ারিসা, এমনি ধারাবাহিকভাবে আসছে, অনেক উলামারা করে তাই আমরাও করি। এখন আপনি আমি কোন দিকে যাবো? সমাধান কি? ধরেন আমি কোনো পক্ষে যাইতে চাচ্ছি না, আমি যারা বলতেছেন এটা বেদাত ধরে নিলাম যে এটা বেদাত না, আপাতত ধরে নিলাম। আবার যারা বলতেছেন যে এটা সুন্নত, এটাও বাদ দিলাম। এখন আমার এখানে সমাধানটা কিভাবে আসবে? সমাধান একটা জায়গায় আছে, কাউকে গালিও দেওয়া লাগবে না, কটাক্ষও করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, সঠিক বিষয়টা এমনি চলে আসবে। কিভাবে চলে আসবে? আপনি হাদিসের কিতাব খুলেন, যে কোনো হাদিসের কিতাব খুলেন, বাবু যিকরি বাদাস সালাত, কি বললাম? বাবু যিকরি বাদাস সালাত, সালাতের পরে কি জিকির করতে হবে এর অধ্যায় আছে। হাদিস খুলেন, এরপরে ওখানে দেখবেন প্রথমে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লামা ইস্তাগফারা সালাসান, আল্লাহ নবী সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলতেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা পড়তেন। আরেকটা আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়তেন, এটা একটু লম্বা 3 লাইন। আরেকটা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে আমল ছিল, যে মানুষ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যায়, তাইলে আয়াতুল কুরসি পড়েন, এখানে 4-5 লাইন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাসবিহ যেটা আছে 33 বারের, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা দিয়া পুরাইলেন 34 বার। সাগরের ফেনার মতো যদি গুনাহ হয় সেই গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এবার এইগুলার উপরে যদি কেউ আমল করে, এখানে তো জগলাই থাকে না, এমনে ওই জিনিসটার তো সমাধান হয়ে যায়। কারণ ইমাম সাহেব যদি এই তাসবিহগুলো পড়েন 3-4-5 মিনিট সময় লাগবে, ওই মোনাজাত ধরার জন্য 5 মিনিট বসে থাকার ধৈর্য মানুষের নাই। এমনি ওরা সুন্নত শুরু করে দিবে, নাইলে চলে যাবে। তো এইখানে আপনি সুন্নতটারে বাদ দিয়া আরেকটা আমল শুরু করছেন, ওই সুন্নতের জায়গাটা দখল করাইছেন আরেকটা কাজ দিয়া, এই জন্য সুন্নত বিদায় হওয়ার কারণে এই বেজালটা জায়গা পেয়ে গেছে। ওই সুন্নতটা জায়গা দিয়া ফিল আপ করে দেন, সুন্নত দিয়া জায়গাটা ফিল আপ করে দিলে জগলা লাগবে না, ওই বেদাত হোক আর যাই হোক বেজাল জিনিসটা এমনি খতম হয়ে যাবে। ফর্মুলা হচ্ছে এটা। আপনি তর্ক করে কি করবেন? সে তো ইলিম দিয়ে ভুল বুঝাচ্ছে, আপনি পারবেন তার সাথে? ডক্টরেট ডিগ্রি করা মানুষ, আরবি ভাষা বুঝে, ব্যাকরণ বুঝে, অমুক কিতাব পড়েছে, অমুক কিতাব পড়েছে, আপনি নয় বাংলা বুখারি পড়ে তারে বুঝাইতে পারবেন? ও তো সাথে সাথে বলে দিবে, আরে ও তো মাদ্রাসায় পড়ে নাই, শার্ট প্যান্ট পরে, টাই পরা মানুষ দেখলেই তো মাথা গরম হয়ে যায়। টাই পরা মানুষ আবার ইসলাম কি বুঝে? আপনার শার্ট প্যান্ট পরা মানুষ ইসলাম কি বুঝে? এইভাবে সমাজটারে একবারে ঘোলাটে করে ফেলা হয়েছে। মানুষ যাবে কোন দিকে? আপনার কোনো দিকে যাওয়া লাগবে না, যেখানে যেখানে যা আসল জিনিস, কোরআনের জ্ঞান নিয়ে আসেন, হাদিসের আমলগুলো নিয়ে আসেন, বেজাল এমনি খতম হয়ে যাবে, এমনি খতম হয়ে যাবে বেজাল। যাক, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কত নম্বর আয়াত নিয়ে আলোচনা করছিলাম? 2-1 বলতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে কথা এমনি তো বলা যায়, কিন্তু কথা যদি শ্রোতারা বুঝে ফায়দা পায়, তাইলে যিনি বলে তারও খুশি লাগে, কথা বলতেও মজা পাওয়া যায়। তো 9 নম্বর আয়াতের উপরে আলোচনা করছিলাম। 1 নম্বরে আল্লাহ মেরাজের কথা বললেন 1 নম্বর আয়াতে, 2 থেকে 8 আয়াতে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের কথা। 9 নম্বর আয়াতে গিয়ে একটা কথা বলেছেন যে পৃথিবীতে যত পথ আছে, পৃথিবীতে যত মত আছে, পৃথিবীতে যত দল আছে, সবচেয়ে সঠিক পথ, মত, দলের কথা বলে দিবে আমার এই কোরআন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন ওয়ায়ুবাশশিরাল মুমিনিন। আমার এই কোরআনের এখানে 3টা কাজ আল্লাহ বলছেন। কোরআনের কয়টা কাজ? 3টা কাজ। একটা কাজ হইল তুমি
দিশাহারা হইও না, বান্দা তুমি আফসোস করো না, বান্দা তুমি টেনশন করো না, বান্দা তুমি পেরেশান হইও না। আমি তোমাকে দুনিয়ায় ছেড়ে দিয়ে রাখাল বিহীন করি নাই। সুবহানাল্লাহ। আমি তোমার কাছে কোরআন দিয়েছি, এই কোরআনের রশিতে তুমি বাঁধা। কোরআনটা তুমি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই হাবলুল্লাহর অর্থ অনেক মুফাসসিরিন কোরআন করেছেন। কেউ বলেছেন ইসলাম। তোমরা ইসলামের রাজ্যকে, তোমরা কোরআনের রাজ্যকে, তোমরা দ্বীনের রাজ্যকে এইভাবে আঁকড়িয়ে ধরো। এটা একটা রশি, এটা একটা রশি। তো আল্লাহ বলছেন আমি তোমারে অসহায় করে ছাড়িনি, আমার এই কোরআন তোমাকে পথ দেখাবে। আর কি করবে? ওয়ায়ুবাশশিরাল মুমিনিন, যারা মুমিন সৎকর্ম করে নেকির কাজ করে তাদেরকে সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে বিরাট সফলতা। সুবহানাল্লাহ। আজকে এই যে কষ্টটা করলেন, আরামে একটু ঘুমাইতে পারতেন এই সময়ে, আজকে শুক্রবারে অফিস আদালত বন্ধ থাকে, একটু রেস্ট নিতে পারতেন, একটু বিনোদন করতে পারতেন, পরিবারকে নিয়ে কোথাও যাইতে পারতেন, হাট বাজার করতে পারতেন, অথবা দোকানে ব্যবসা বাণিজ্য করতে পারতেন। সব ত্যাগ করলেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। যদি তাই হয়, আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না। যত মানুষ ওয়াদা দিতে পারে, সবাই ওয়াদা ভঙ্গ করতে পারে, কিন্তু একটা জিনিসে ওয়াদা খিলাফ নাই, সেটা কি? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আমরা আজানের দোয়া পড়ি না? আজানের দোয়ার মধ্যে সহিহ রিওয়ায়াত অনুযায়ী ওয়াক্তাহ পর্যন্ত দোয়াটা শেষ। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই পর্যন্ত সহিহ রিওয়ায়াতে শেষ। কিন্তু দুর্বল বর্ণনায় আরো একটা কথা পাওয়া যায় যেটা সহিহ না, কিন্তু কথাটা কি? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এইখানেও এই কথাটা দেওয়া আছে, বিভিন্ন ইয়েতে পাওয়া যায়, যদিও সহিহ না, কিন্তু কথাটা হচ্ছে আপনি তো ওয়াদা খিলাফ করেন না। কিন্তু কোরআনে আল্লাহ এই কথাটা বলেছেন বিভিন্ন আয়াতে, যে সব পৃথিবীর মানুষ ওয়াদা খিলাফ করলেও আমার কাছে ওয়াদার কোনো খিলাফ নাই। মা ইউবাদদালুল কওল লাদাইয়া। আল্লাহু আকবার। একটা জিনিস সম্মানিত দিনী ভাই বোন, মুসল্লি ভাইরা, একটা কথা বলি, কোরআনের কথা তো বলে শেষ করা যায় না, বলতেই থাকবো আর আপনারা শুনতেই থাকবেন ইনশাআল্লাহ। সামনে যতটুকু সময় কোলায় বা আরো সামনে যতটুকু সুযোগ হয় বলবো। একটা কথা বলি, এই পৃথিবীতে মানুষের বয়সের তারতম্য আছে না? এই বয়স আপনাকে অনেক কিছু শিখাবে। কি বললাম? অনেক কিছু আপনি ভার্সিটিতে পড়া পাইবেন না, অনেক কিছু আপনি শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে শিখাবে না, অনেক কিছু বই পুস্তকে আপনাকে শিখাবে না, বয়স আপনাকে শিখাবে। আমরা যখন ছোটবেলায় থাকি তখন বাপ মা আদর করে চুমা দেয়, আহারে বাপ মাই তো আপনার সব কিছু করে, এরপরে লেখাপড়া করি, এরপরে কর্মজীবনে যাই, এরপরে আস্তে আস্তে সব দায়িত্ব নেই, আবার বৃদ্ধ হয়ে যাই। একটা বাস্তব সত্য কথা বলি, কি জানেন? এগুলো আগে বোঝা যায় না, বয়স হইলে বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ব্যাপারে একটা কথা বলেছেন। কি কথা? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অনুবাদ করতে পারবেন কেউ? অনুবাদ কি? দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া আর কিছু নয়। আল্লাহু আকবার। দুনিয়া সম্পর্কে এত সুন্দর কথা আল্লাহ বলেছেন যে দুনিয়ার মানুষ শুনো, তুমি যার পিছনে, যাকে নিয়ে সারা জীবন স্বপ্ন দেখতেছো, এটা তো একটা প্রতারণা, তোমাকে ধোঁকা দিবে। এটা তো ধোঁকা, তোমাকে ধোঁকা দিবে। এই ধোঁকাটা কিভাবে দেয় জানেন? ধরেন আজকে আপনার একজন বন্ধু আছে, আপনি সব তার জন্য করেন, সব দিতে প্রস্তুত, কিন্তু ওই বন্ধুর এক সময় মন পাল্টে যাবে, আপনার সাথে আর সে সুসম্পর্ক রাখে না, তখন সে আপনার আগে সুনাম করত, এখন আপনার দুর্নাম করবে। হয় না? হয় না? ওহো রহো হয়। আপনার ভাই এক সময় আপনার বিরুদ্ধে চলে যাবে, দেখবেন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, মারামারি হয়। আপনার বাপও এক সময় আপনি মন মতো কিছু করতে পারবেন না, বিরুদ্ধে চলে যাবে। আমরা দুনিয়াতে একজনের জন্য যা কিছু করি না কেন, কিন্তু সব সময় মন খুশি রাখা সম্ভব না। আপনার স্ত্রীর জন্য কত কিছু করছেন, একদিন উল্টাপাল্টা হয়ে গেছে, এদিন আর স্ত্রীর মন খারাপ, এদিন ঘরে গেলে আর হাসি মুখে কথা বলবে না, ওই মুখ আপনার একটু কেমন করে বসে থাকবে। আল্লাহ নবীও বলেছেন যে তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবা, বেশি কড়া হয়ে গেলে কাঁচ যেমন ভেঙে যায়, এরা ভেঙে যাবে। আর আল্লাহ নবী পুরুষদেরকে সহনশীল হওয়ার জন্য শিক্ষা দিতে গিয়ে বলেছেন
যে তুমি সারা জীবন এক যুগ যুগ ধরে তার প্রতি ভালো আচরণ করবা, যা চাইবো সব দিবা, কিন্তু একদিন উল্টা পাল্টা হয়ে গেছে, সে কি বলবে জানো? তোমার থেকে কোনোদিন ভালো আচরণ পাইলামই না, এটা বলে দেবে। অথচ আপনি 12 বছর তার সাথে ভালো আচরণ করছেন। কিন্তু এটা দ্বারা আল্লাহ নারীদেরকে শুরু করেন নাই, তাদের সহজাত প্রবৃত্তির কথা বলেছেন। এবং তিনি বলেছেন যে খবরদার পুরুষরা, তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করবা, কারণ এরা কাঁচ বেশি সোজা করতে গেলে ভেঙে যাবে। এই গেল এটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদেরকে যেটা বুঝাইলেন যে ধরেন আপনার স্ত্রীর অনেক চেষ্টা করছেন কিন্তু মন রক্ষা করতে পারেন নাই। আপনি আপনার বসের চাকরি করেন, সব দায়িত্ব পালন করছেন, একদিন অফিসে যাইতে 2 মিনিট দেরি হয়েছে, এদিন দেখবেন যে রাগে আপনার দিকে আর তাকাচ্ছে না, আপনি তার দিকে তাকাইলে ভয় পাচ্ছেন। আমি যেটা বলতে চাইলাম এতক্ষণে, এই দুনিয়াতে যার জন্য যা করবেন এক সময় সব মিথ্যায় পরিণত হতে পারে, সব উল্টে যাবে। কিন্তু একটা জায়গায়, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলছি, একটা জায়গায় এক তিল পরিমাণ পরিশ্রম নষ্ট হয় না। একটা জায়গায় যাকে খুশি করলে জিন্দগিতে অখুশি হয় না, একটা জায়গায় পুরোপুরি পরিশ্রমের ফল পাওয়া যায়। এটা হচ্ছে আমরা আল্লাহর জন্য যেটা করব ওইটা থেকে যায়। সুবহানাল্লাহ। এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করলে আর দুনিয়া, সারা দুনিয়া যদি আপনার আমার পিছনে বিগড়ে যায়, কিচ্ছু যায় আসে না। আর আল্লাহকে অসন্তুষ্ট করে আমরা যত কিছুই করি আর যাকেই খুশি করি, আমরা শেষ পর্যন্ত সফল হতে পারবো না। এই জন্য এই কথাটা হয়তো হালকাভাবে বললাম, বা যত গভীরভাবে আমিও মানুষ, দুর্বলতা আছে। আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুম ফি আনফুসিহিম কাওলাম বালিগা, এমন কথা বলো মানুষের সাথে, এমন ভাবে তুমি ওয়াজ করো, বক্তব্য দাও, যে কথা মানুষের হৃদয়ে পৌঁছে, হৃদয়ে নাড়া দেয়, হৃদয়ে আঘাত করে। গালিগালাজ করে কি হবে? একজন মানুষকে সঠিক কথা, কোরআনের কথা যদি তার হৃদয়ের গভীরে পৌঁছানো যায়, সে যদি চিন্তা করে যে না এটা তো আল্লাহর কথা, এটা ঠিক আছে, তাইলে সে নিজে নিজে পরিবর্তন হবে, নতুবা সম্ভব না। তো এই কথাটা আমি হয়তো হালকাভাবে বললাম। আমি আপনাদের একটা কাজের কথা বলবো। 24 ঘন্টার মধ্যে একটু হিসাব মিলাবেন, বিনীত অনুরোধ, যে এই 24 ঘন্টা সময় আমি আল্লাহর জন্য, দিনের জন্য কতক্ষণ দিচ্ছি, আর অন্যান্য কাজে আমি কতক্ষণ দিচ্ছি। আল্লাহর কাজে যত আমরা সময় বাড়াবো, আল্লাহর কোরআনের সাথে যত বেশি সময় দিব, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, দুনিয়ার কাজগুলোকে ইবাদতে পরিণত করার জন্য আমরা যা কিছু করব, এই কাজটাই আমাকে উপরে উঠাবে। সুবহানাল্লাহ, একেবারে উপরে উঠাবে। এবার শেষে একটা কথা বলে আবার আয়াতের কাছে যাচ্ছি। মানুষের মর্যাদা বেশি না ফেরেশতার মর্যাদা বেশি বলতে পারেন? এটা ক্ষেত্রভেদে। মানুষ এমন এক আশ্চর্য সৃষ্টি, মানুষ যখন খারাপ হয় তখন সে পশুর থেকেও খারাপ হয়। একটা মানুষ, তার হাত পা আছে, চোখ আছে, কান আছে, সে শৃগালের চেয়েও খারাপ, সে কুকুরের চেয়েও খারাপ, সে শূকরের চেয়েও খারাপ। এটা আমি বলছি না, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এই মানুষগুলি জীব জানোয়ার, পশু, এরা চতুষ্পদ জন্তুর মতো। এরপরে বলেছেন বাল হুম আদাল, এরা এর চেয়েও বেশি পথভ্রষ্ট, এর চেয়েও বেশি গুমরা, পশুর মর্যাদা এদের নাই, আল্লাহ বলেছেন। আবার একজন মানুষ আল্লাহর হুকুম পালন করে, সে মানুষকে ছাড়ায় না, আল্লাহর ফেরেশতাদেরকে ছাড়াইয়া উপরে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বারারা, যে মানুষ কোরআনের আয়াত পড়ে আর বুঝে আর কোরআনের দক্ষতা অর্জন করে আর কোরআনের ইলম নিয়ে দুনিয়াতে চলে, সে দুনিয়াতে চলে না, কি বুঝছো তোমরা, সে হাঁটে দুনিয়াতে, সে চলে মা সাফারাতিল কিরামিল বারারা, সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে তার অবস্থান হয়। মানুষ এমন এক আশ্চর্য জিনিস, মানুষ তার ভালো কাজের মাধ্যমে ফেরেশতাকে ছাড়াইয়া যেতে পারে, আর মানুষ তার খারাপ কাজের মাধ্যমে পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যেতে পারে। এর নাম হচ্ছে মানুষ। কিচ্ছু না, আমার এই হাতের কোনো দাম নাই, আমার এই মাথার কোনো দাম নাই, এই পায়ের কোনো দাম নাই, এগুলা মাটির খাদ্য, পোকামাকড়ের খাদ্য। বিশ্বাস হয় না? আজকে আমি মারা যাব, আপনারা 3, 4, 5, 10 ঘন্টার ভিতরে তাড়াতাড়ি আমাকে মাটিতে পুঁতে ফেলবেন। আমি আব্দুর রহমান খুতবা দিলে কি হবে, যে আমি মারা যাব 5 পয়সার আমার এই বডির দাম দিবেন না। তারপরে কি হবে, পেট ফুলে যাবে, এই কবরের মধ্যে পোকা তৈরি হবে, এই পোকা আমার পেট খাবে, আমার কান খাবে, নাক খাবে, সব শরীরের গোশত আগে পচে যাবে, তারপরে হাড্ডিগুলিও নরম হয়ে পচে যাবে। এরপরে আমার অবস্থান কি?
কিছুই নাই। তাহলে শেষ কোথায়? আমি যা কিছু এখন করতেছি ওইটা রেকর্ড হচ্ছে সব, ওইটা দিয়ে আমার সব কিছু, আমার এই বডি দিয়ে কিছু হবে না। এই জন্য আমি এই ফাঁকে এই কথাগুলি বললাম। আল্লাহর জন্য সময় দেন, মজা পাবেন। আল্লাহর জন্য সময় দিলে আমরা মজা পাবো। 9 নম্বর আয়াতে আল্লাহ কোরআনের কথা বলছেন। কোরআনের এখানে 3টা কথা বলছিলেন। কয়টা? একটা কথা কি? কোরআন সঠিক পথ দেখায়, মনে আছে? কোরআন কি দেখায়? সঠিক পথ দেখায়। 2 নম্বর কথা কি? যে সকল মানুষ ভালো কাজ করে কোরআন তাদেরকে কি দেয়? সুসংবাদ দেয়। আর এরপরের আয়াতে বলছেন 10 নম্বর আয়াতে, ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আর যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কোরআন আমাদেরকে এখানে 3টা কথা জানায় গেল। একটা হচ্ছে এই কোরআন সঠিক পথ দেখাবে, আরেকটা হচ্ছে সুসংবাদ কাদের জন্য? যারা ঈমান আনবে, সৎকর্ম করবে। আরেকটা হচ্ছে আযাবের কথা, কার জন্য? যারা আখিরাতকে বিশ্বাস করে না। এবার 11 নম্বর আয়াতে কি বলা আছে জানেন? আশ্চর্য মারাত্মক একটা কথা, যেটা মানুষ অজান্তে করে, এই পাপ। কি এই পাপ? আয়াতটা আগে পড়ি। 11 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। কি বলা আছে? এখন যারা এই পাপটা করে তাদেরকে বুঝাই দিবেন যে সূরা বানী ইসরাইলে এটা নিষেধ আছে। এই কাজটা মানুষ নিজেও জানে না সে কি করতেছে। আজকেও জুমার আগে এই বিষয়ে এক ভাই প্রশ্ন করেছেন যে এটা কি, কিন্তু আমি পরে দেখলাম যে আয়াত পড়তে পড়তে যে ভাই একটু আগে প্রশ্ন করলেন, এটার জবাব তো আল্লাহ এখানে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা মজার কথা বলি, আমাদের মনে অনেক প্রশ্ন থাকে না? ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, দিন নিয়ে, দুনিয়ার অবস্থা নিয়ে। যদি কোরআন ভালোভাবে পড়ার অভ্যাস হয়ে যায়, দেখবেন যে অনেক প্রশ্ন কাউকে জিজ্ঞেস করা লাগবে না, এমনি এমনি সমাধান পাওয়া যায়। কোরআন বলে দিবে আপনাকে। আপনি আর ওই মুফতির মুহাদ্দিসের ফোন নাম্বার অনেকে রাখে না যে খালি প্রশ্ন করব। এত প্রশ্নের দরকার কি? প্রশ্ন আপনার সব সমাধান আল্লাহই দিবেন আপনাকে, আল্লাহ রাসূল সব বলে দিবেন। 11 নম্বর আয়াতে একটা প্রশ্নের সমাধান দেওয়া আছে। একটা পাপের কথা বলছেন আল্লাহ। কি? ওয়ায়াদউল ইনসানু বিশাররি দুআআহু বিল খাইর ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষ দোয়া করে, আমরা দোয়া করি না? মানুষ দোয়া করে। দোয়া 2 রকম। একটা হচ্ছে নেক দোয়া, আর তার বিপরীত কি বলেন তো? আরেকটা আছে বদদোয়া। ওয়ায়াদউল ইনসান, মানুষ দোয়া করে আল্লাহর কাছে, বিশাররি, খারাপ জিনিসের বদদোয়া করে ফেলে অনেক সময়, দুআহু বিল খাইরি, যেভাবে কল্যাণের জন্য দোয়া করে ওইভাবে। এরপরে আল্লাহ কি বলছেন? ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষের একটা দোষ ধরায় দিয়েছেন আল্লাহ। এই দোষটা কি? মানুষ হইল তোরা প্রবণ, তাড়াহুড়া করতে চায়, সহ্য হয় না, আমরা ধৈর্য হারাই ফেলাই। এই ধৈর্য হারানোকে আল্লাহ ভালো চোখে দেখেন না। আচ্ছা, একটা মজার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজের ধরন কি? একটা কাজ করতে তার কত সময় লাগে? কোরআনের কি তত্ত্ব আছে আপনার জানা আছে? বলেন তো। আলহামদুলিল্লাহ, কুন ফায়াকুন। কুন ফায়াকুন মানে কি? এই কাজ হোক, বাস হয়ে গেছে, সেকেন্ডও লাগে নাই, মুহূর্তে হয়ে গেছে। এবার আরেকটা প্রশ্ন, সব কোরআনের কথা, কিন্তু যদি প্রশ্ন আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমান জমিন সৃষ্টি করলেন, এটা কতক্ষণে সৃষ্টি করছেন? 6 দিনে। 6 দিনে সৃষ্টি করছেন। সূরা সিজদা পড়লে ফুসসিলাতের মধ্যে আছে। আল্লাহ এখানে এত সময় নিলেন কেন? কুন ফায়াকুন বললেই তো হয়ে যায়। এখানে মুফাসসিরিনে কেরাম তার অনেক ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে, গুরুত্বপূর্ণ কাজের জন্য একটু সময় নেওয়া এটা দরকার। আল্লাহর সময় লাগতো না, কোন বললে হয়ে যাইতো, কিন্তু আসমান জমিনের মতো এত বিশাল সৃষ্টি, এত বিশাল বড় পরিকল্পনা, এটার জন্য আল্লাহ ইচ্ছে করে 6 দিনের সময় নিয়েছেন। এই সময় নিয়ে তিনি কাজ করেছেন। শিক্ষা আমাদের জন্য যে তোমরা তাড়াহুড়া করো না, বেশি ত্বরাপ্রবণ হইও না। এই মানুষ তো দিন মানে না এই তাড়াহুড়ার কারণে।
দোকানে বসে থাকলে নগদ 10 টাকা ব্যবসা হয়, দোকানে বসে থাকলে নগদ 100 টাকা ব্যবসা হয়, মসজিদে গিয়ে 10 মিনিট 20 মিনিট সালাত আদায় করলে এই ব্যবসার লাভ আমি মূল্যে পাবো, এত ধৈর্য ধরার সময় আছে? পেশটা তো এই জায়গায়, এত ধৈর্য ধরার সময় নাই তো। আল্লাহ বলছেন যে মানুষ নেক দুয়ার সাথে বদদুয়া কইরা ফেলায় কেন? সে তোরা প্রবণ, তাড়াহুড়া করে। এইবার আমি ব্যাখ্যা বুঝাইয়া দেই। অনেক বাপ মা আছেন, সন্তান খারাপ কাজ করছে, অনেক সময় ভালো দোয়াও করেন, আবার একবার অনেক কষ্ট দিয়ে ফেলেছে আপনাকে। অনেক বাপ মা এটা করেন, অনেক মনে আঘাত দিয়ে ফেলেছে, কিন্তু বাপ মা বলে বসে, এই এত কষ্ট দিছ আমারে, যা তোর উপরে আল্লাহর গজব পড়বো, তোর উপরে আল্লাহর লানত পড়বো, তুই কোনোদিন লাভবান হবে না, তুই কোনোদিন সম্পদশালী হইবে না, তোর জীবনে সুখ হইব না, তুই খারাপ বউ পাবে, এই সেই বলতে 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 শেষ। এইগুলো হইল দোয়া উশাররি। মানুষ এটা করে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? খবরদার তোমরা বদদুয়া দিবা না, কারণ তোমরা যা কিছু বলো ফেরেশতা আমিন বলে। যদি কবুল হইয়া যায় তাহলে তো ওর জীবন নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। সন্তান তো তোমার, ভুল করছে, তুমি বুঝাও, ধৈর্য ধরো, ক্ষমা করার চিন্তা করো। হয়তো আজকে সংশোধন হয় নাই, কালকে সংশোধন হবে, তুমি বদদুয়া দিয়ে তার জীবন নষ্ট করবা কেন? আল্লাহ নবী তাইফে দাওয়াত দিতে গেলেন না, তখন কি করছিল ওরা? পাথর মারছিল না? তো জিবরাইল এসে কি বললেন যে আপনি যদি অনুমতি দেন তাহলে আল্লাহর হুকুমে ওদেরকে শেষ করে দেই, সবাইকে শেষ করে দেই। একজন জ্ঞানী মানুষ কেমন হয়? আল্লাহ কি এমনি এমনি নবী বানাইছেন? সব কথা কি ওহী দিয়ে নাজিল করতে হবে? একজন জ্ঞানী শিক্ষক যদি কোনো প্রতিষ্ঠানে থাকে, সব বিষয় প্রিন্সিপালের তাকে বলে দিতে হবে না। ক্লাসটা কিভাবে মেনটেন করতে হবে, কিভাবে একটা বাচ্চাকে পড়াইয়া মানুষ করতে হবে, ওই শিক্ষক নিজের থেকে এগুলো অনেক কিছু আবিষ্কার করবে। প্রিন্সিপালকে বলবে যে স্যার এইভাবে করলে ভালো হবে, এটাই হচ্ছে ফর্মুলা। অনেক জ্ঞানী লোক জ্ঞান বহন করে, যার কাছে পৌঁছায়া দেয়, ওই যে পৌঁছায় তার থেকে ওই ছাত্রের জ্ঞান বেশি থাকে। এটুকু অনেক হয়, উস্তাদের চেয়ে ছাত্রের জ্ঞান বেশি হয়। আল্লাহ নবী এমনি এমনি তাকে নবী বানাইছেন, বুদ্ধিমান মানুষকেই নবী বানাইছেন। আল্লাহ নবীর জাওয়ামিউল কিলম অনেক কথা আছে, এক কথায় এমন কথা বলেছেন, যদি এটার তাফসীর ব্যাখ্যা করেন 1 মাসে শেষ হবে না। একটা বাক্য ব্যাখ্যা করলে 1 বই লাগবে। আল্লাহ নবী বললেন, যদি এগুলারে ধ্বংস করা হয় দাওয়াতটা দিমু কারে? আল্লাহ আল্লাহ। আমি যদি বদদুয়া করি যে আল্লাহ এই তাইফবাসীকে ধ্বংস করে দাও, এই মক্কার মুশরিকগুলারে ধ্বংস করে দাও, তাহলে আমি দাওয়াত কারে দিব? বদদুয়ার লাভ নাই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় যারা বেশি ইসলামের ক্ষতি করছে তাদের ব্যাপারে বদদুয়া করতেন। যেমন ওই যে উহুদের মধ্যে যে বড় বড় লিডারগুলি মারা গেছিল, তাদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় অনেক সময় বদদুয়া করেছেন। এগুলো হলো সাময়িকের জন্য। কিন্তু আমি অনুরোধ করব, এই খুতবা অনলাইনেও যাচ্ছে, যারা এই সূরা বানী ইসরাইলের কত নম্বর আয়াত বলছিলাম লাস্টে? 11। এই 11 নম্বর আয়াত যারা পড়বেন, শুনবেন, বা আজকে যারা এই আলোচনা শুনছেন, সন্তান যত খারাপ কাজ করুক জিন্দেগিতে বদদুয়া দিবেন না। বদদুয়া লেগে গেলে ওর জীবন শেষ হয়ে যেতে পারে। সন্তান আজকে আপনারে কষ্ট দিছে, আজকে ওর খারাপ কাজ করছে, সময় দেন, হতে পারে অন্য সন্তানের চেয়ে এই সন্তান আপনার বেশি কাজে লাগতে পারে। এমনটা অসম্ভব না। আহারে, অনেক মেয়ে আছে ধরেন খাটো, ফর্সা না, কালো, দেখতে খুব একটা সুন্দর লাগে না, কিন্তু কেউ তো তারে পছন্দ করে না। আরে এত খাটা মেয়ে বিয়ে করি কেমনে, এত কালো মেয়ে বিয়ে করি কেমনে, দেখতে সুন্দর না, গোড় গঠন সুন্দর না, স্মার্ট হবে, দেখতে ভালো লাগবে, উঁচা লম্বা হবে, কেউ দেখলেই বলবে যে না একটা বউ। বিয়ে করে আবার বন্ধু বান্ধবদেরকে দেখাবে যে এই যে দেখো আমি বিয়ে করছি, কি রকম বউ বিয়ে করছি, আবার ছবি উঠাইয়া সাথে ফেসবুকের মধ্যে ছেড়ে দিবে। এইগুলাই তো চলছে, এইগুলাই আবার মুসলমানরা করে। ওই আবার নামাজ পড়ে, ওই আবার নামাজও পড়ে, দান সাদাকাও করে, রমজানের রোজাও রাখে, আবার এগুলাও করে। তাহলে ওই কালো মেয়েটারে বিয়ে করবে কে? ওকে সৃষ্টি, আল্লাহ কি সৃষ্টি করে কোনো ভুল করলেন? নাউজুবিল্লাহ। হ্যাঁ,
আল্লাহর নবী একটা মারাত্মক কথা বলেছেন, শুনো, কোনো নারীকে অবহেলা করবা না। কারণ আল্লাহ কোনো নারীকে এমন ভাবে সৃষ্টি করেন নাই যে তার মধ্যে কোনো দিক থেকে কোনো কল্যাণ নাই। একটা ফর্মুলা, তুমি তার একটা দিক অপছন্দ করলে তার মধ্যে আরেকটা দিক আছে যেটা তোমাকে খুশি করতে পারে। প্রত্যেকটা নারীর মধ্যে এই বৈশিষ্ট্য আছে। এটা হাদিস যে তুমি কোন নারীকে পুরোপুরি অবহেলা করবা না, করতে পারবা না। কারণ যত গুণ তার মধ্যে আছে আর খারাপ গুণ তার মধ্যে আছে, কিছু জিনিস তার মধ্যে ভালো আছে যেটা তোমার কাজে লাগতে পারে, যেটা তোমাকে খুশি করতে পারে। এই জন্য কেউ কাউকে আমরা বদদুয়া দিব না। সময় শেষ হয়ে গেছে, আজকে 9 নম্বর আয়াতে শেষ। আজকে সূরা বানী ইসরাইলের উপরে প্রথম পর্ব গেল। ইনশাআল্লাহ সামনের বিষয়গুলো আমরা ধারাবাহিক আলোচনা করব। আজকের খুতবার সারমর্ম হলো, এই সমাজটাকে ব্যক্তিগত আমলের সাথে সাথে এই সমাজটাকে কি করা লাগবে? সংশোধন করা লাগবে। সমাজ যতদিন ইসলামের আলোকে না আসবে ততদিন আমরা ইসলামের সব বিধান পালন করতে পারবো না। আল্লাহ নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছিলেন এর মধ্যে একটা ছিল মেরাজ। সূরা বানী ইসরাইলের প্রথমে আল্লাহ এটা বলেছেন। তারপরে সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত থেকে আমরা আজকে শিখে গেলাম কি, যে এই কোরআনই পারে একমাত্র মানুষকে সঠিক পথের সন্ধান দিতে পারে। আর যা কিছু আছে সবকিছু কমপ্লিট হবে না, কমপ্লিট একটাই কিতাব এটা। তারপরে আমরা কি পড়ছিলাম? এটা ছিল 9। 10 নম্বর আয়াতে কি বলছিলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার এই কোরআন সুসংবাদও দেয়, দুঃসংবাদও দেয়। যারা ভালো কাজ করে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়, আর যারা খারাপ কাজ করে আখিরাতে বিশ্বাস করে না তাদেরকে আযাবের সুসংবাদ দেয়। আর 11 যে আয়াতে আমরা আজকে থামলাম, যে মানুষ, আল্লাহ মানুষের দুর্বলতার কথা বলেছেন। কি? মানুষ তাড়াহুড়া করে বেশি, সে ভালোর দোয়া করতে যাইয়া মন্দ দোয়াও করে বসে। এজন্য আজকে যারা এখানে আছেন, সন্তানের উপরে, অধীনস্থ লোকদের উপরে কোনোদিন বদদুয়া দিয়ে গালি দিবেন না। সংশোধন করবেন, শাসাবেন, ধমক দিবেন, প্রয়োজনে হালকা প্রহার করবেন যদি আপনার সন্তান বা ওইরকম কিছু হয়, মৃদু প্রহার যেটা জায়েজের মধ্যে পড়ে। কিন্তু বদদুয়া দিতে আল্লাহ নিষেধ করেছেন, কারণ বদদুয়া যদি লেগে যায় মানুষের ক্ষতি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।